আমি বাবাকে তোমার কথা বলেছি, উনি তোমার সঙ্গে দেখা করতে চাচ্ছেন কালকে। কি ব্যাপারে? কি ব্যাপারে মানে? আমাদের ব্যাপারে। যাবো কালকে তোমাদের বাসায়। ইদানিং তুমি কি করছো? আঙ্কেল, আমি বিএসসি শেষ করব, আপাতত তেমন কিছু ভাবছি। বাবা হিসাবে মেয়ের ভবিষ্যৎ বাবা তো স্বাভাবিক আমার, তাই না? জি সব। আগামী 6 মাসের মধ্যে তুমি নিজেকে একটা অবস্থানে নিয়ে দাঁড় করাও। বাপ হিসাবে তো আমি আমার মেয়েকে ধোঁয়াশার মধ্যে ফেলে দিতে পারি না। এটা কি আপনার শর্ত? অনেকটা ওরকমই। আচ্ছা, চুপ করে বসে আছো কেন? তুমি না ফোনে বললা কি যেন কথা আছে? কি বলবো সেটা তো তুমি জানো। আচ্ছা অর্পা, তুমি কি আমার কাছে নিরাপদ না? হ্যাঁ আমি নিরাপদ। তারপর কি? চাকরি? আমি তো করবো না চাকরি। আমি বলছি না যে আমি কিছু করবো না, আমি কিছু একটা করবো, কিন্তু সেটার জন্য আমাকে সময় দিতে হবে। তোমার বাবা যদি আমাকে সময় বেঁধে দেন না, যদি বলেন যে এর ভিতরে কিছু একটা করতে হবে, সেটা তো আমার পক্ষে সম্ভব না। আবে তুমি এখানে? আমরা একটা কাজে যাচ্ছিলাম, তোমাকে এভাবে দেখবো ভাবে নেই। ও আশফাক, আমার বাবার বন্ধুর ছেলে। কাজ আছে একটা, পরে কথা বলি। তারপর কোথায়? কালকে একটু দেখা করতে পারবা? ওর কিছু কথা ছিল। আমাদের সম্পর্কটাতে দম ফেলবার কোনো জায়গা নেই আবি। আর আমি তো টিনেজার না, তাই না যে প্রতিদিন দেখা করতে হবে। এভাবে কথা বলছো কেন? মাথা ঠিক আছে? একদম ঠিক আছে মাথা। আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। মানুষ তখনই দীর্ঘশ্বাস ফেলে যখন তার অতীতের আফসোস বা ভবিষ্যতের চিন্তা তার বর্তমানটাকে নষ্ট করে ফেলে। অমীমাংসিত রয়ে যায় অনেক কিছু। তুমি আমাকে ভুলেছো আবির। ভুলে যেতাম যদি তোমার কথার মধ্যে ভুলে যাওয়াটাও সহজ হতো। তোমাকে মনে পড়ার অনেকগুলো কারণ আছে আমার চারপাশে। বাসায় আজই কথা পারিনি, আমাকে ভুলেছো আবির। ভালো থেকো। এভাবে বলো না। আমি কেমন থাকবো সেটা ভাবতে যে নিজের ভালো থাকাটা নষ্ট করো না। আমাকে মাফ করে দিই। ব্যাগ বসাচ্ছিস? হয়ে যাবে। তুই তো বলছিস ভেতরের জেটটাকে কাজে লাগাতে হবে, সেটাই করতে যাচ্ছি। জীবনের এই মুহূর্তে এসে নিজেকে খুব বিষণ্ণ আর একা লাগছে। জানি না কত দূর কি করতে পারবো, তবে এখন যেটুকু করব তা নিজের জন্য। অর্পার চেনা মানুষগুলো থেকে দূরে চলে এসেছে। অর্পার প্রতি আমার কোনো রাগ, কোনো অভিযোগ নেই। ওর ভালো থাকাটা আমার কাছে সবার আগে। যেটা এত দ্রুত ফলপ্রসূ ভাবে নিজের কোম্পানিটা দাঁড় করাতে সক্ষম হলো। অল্পা জানতে পারলে বোধহয় অনেক খুশি হলো। হয়তো ওর সংসার নিয়ে খুব ব্যস্ত আছে, আমাকে নিয়ে ভাবার সময় নেই। আমি সেদিন ভুলছিলাম নিজের মেয়ের ভালো মন্দ দেখতে গিয়ে আমি তোমার খুব জোর করে শর্ত চাপিয়ে দিয়েছিলাম। কোন বাবা তার মেয়ের ভালো দেখতে চায় না? সেদিন হয়তো শর্ত দিয়ে আমি ভুলে করেছিলাম। আপনি ঠিকই করেছেন। একজন বাউন্ডারের সাথে কোনো বাবাই তার মেয়ে বিয়ে দিবেন না। তো প্লিজ আমার মেয়েটার সাথে একবার দেখা করো, ওদের বিয়েটা হয়নি। অর্পা, তোমাকে একা রেখে সব চলে গেছিল তুমি। কোথাও না। এই যে দেখো আমার কাঠালি চাপা আমার বুকে।